লোক সংস্কার, লোক বিশ্বাস এর যে জন্ম তা কিন্তু সুপ্রাচীন কালে। আদিম মানুষ প্রাকৃতিক শক্তির দাপটকে ভয় পেয়েছিল। সেই শক্তিকে কিভাবে থামাতে হবে বা শক্তির গ্রাস থেকে কিভাবে মুক্তি লাভ করতে হবে এই বিষয়টা তাদের জানা ছিল না। ফলে তাদের বিশ্বাস গড়ে উঠল কিছু রীতি পদ্ধতি এবং বিশ্বাসের ওপর। মূলত সেই ভয়ের ওপর ভিত্তি করেই আদিম লোক বিশ্বাস এবং সংস্কারের উদ্ভব। আর এই লোকবিশ্বাস এবং সংস্কারকে জড়িয়ে রয়েছে দুটো শব্দ, যাকে বলা হয় ট্যাবু এবং টোটেম। আজকে আমরা সাহিত্যের পথের এই আলোচনায় খুব সংক্ষেপে টোটেম এবং ট্যাবু এই বিষয়টা সম্পর্কে জেনে নেব। আমি আজকের পর্বে এমনি সাধারণ যে ধারণা সেটি এই পর্বের মানে এই বিষয় দুটির সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে কোনো সময় আমাদেরও বাঙালি জাতি বা আমাদের ভারতীয়দের মধ্যে কি জাতীয় সংস্কার এবং বিশ্বাস রয়েছে সেই নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তবে এই বিষয়ে আলোচনার জন্য ট্যাবু আর টোটেম তার প্রাথমিক আলোচনা শোনার জন্য ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। বললাম যে আজকের আলোচনার বিষয় হলো ট্যাবু এবং টোটেম। এই দুটি ধারণা নৃতত্ত্ব, সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব এবং সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আদিম সমাজের বিশ্বাস, সামাজিক নিয়ম এবং মানুষের মানসিক গঠন বুঝতে ট্যাবু ও টোটেমের ধারণা অপরিহার্য। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বাস করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়, কিন্তু সব নিয়ম লিখিত আইনের মাধ্যমে তৈরি হয় না। অনেক সময় আসে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, লোক সংস্কৃতি, কুসংস্কার এবং দীর্ঘদিনের সামাজিক অভ্যাস থেকে। আদিম মানুষ বিশ্বাস করত কিছু বস্তু, প্রাণী, কাজের অলৌকিক কাজ অলৌকিক শক্তির সঙ্গে যুক্ত, তাই এগুলিকে সম্মান করতে হবে। আবার কিছু কাজ একেবারেই করা যাবে না। এই বিশ্বাস থেকেই টোটেম এবং ট্যাবুর জন্ম। আমি আগেই বললাম যে মানুষ ভয়ের কারণেই প্রধানত এই জাতীয় জিনিসগুলিকে বিশ্বাস করতে শুরু করেছিল, কারণ তারা জানতো না এর থেকে মুক্তির উপায় কি। প্রথমে আসি টোটেম কি। টোটেম শব্দটি এসেছে উত্তর আমেরিকার ওজিবোয়ে উপজাতির ভাষা থেকে। টোটেম বলতে বোঝায় কোনো গোষ্ঠী বা বংশের এমন কোনো প্রাণী, গাছ, পাখি, নদী কিংবা প্রাকৃতিক বস্তু যাকে সেই গোষ্ঠীর পূর্বপুরুষ, রক্ষাকর্তা বা আত্মীয় বলে মনে করত। সহজ কথায়, যে প্রাণী বা বস্তুকে একটি গোষ্ঠী নিজের পরিচয়ের প্রতীক হিসেবে গ্রহণ করে তাকে টোটেম বলে। টোটেমের বৈশিষ্ট্য কি? টোটেম একটি গোষ্ঠীর পরিচয়কে বহন করে। গোষ্ঠীর সদস্যরা নিজেদের সেই প্রাণী বা বস্তুর আত্মীয় মনে করেন। টোটেমকে হত্যা করা বা ক্ষতি করা ভীষণভাবে নিষিদ্ধ। টোটেমকে ঘিরে নানা উৎসব এবং আচার পালন করা হয়। অনেক ক্ষেত্রে গোষ্ঠীর নামও টোটেম থেকেই আসে। খুব সহজভাবে বললে আমাদের দেশেও এইরকম বহু জিনিস আছে, আমরা অলক্ষ্যে বুঝতে পারি না। আমাদের বাঙালি জাতির মধ্যে বহু ক্ষেত্রে বট গাছকে কিন্তু এরকম টোটেম স্বরূপ মানা হয়ে থাকে। আমরা বট গাছকে ঘিরে নানা রকমের ব্রত, নানা রকমের পুজো ইত্যাদি মানে পালন করি। তুলসী গাছের মধ্যে ওই জিনিসটা রয়েছে। তুলসী গাছকে কিন্তু আমরা তুলসী গাছের কোন রকম ক্ষতি করতে পারি না। অদ্ভুত ভাবে জানলে অবাক হবেন যে যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় সেটা কিন্তু হয় নিম কাঠ থেকে, এবং যে উপজাতির দ্বারা প্রথম জগন্নাথ দেবের পুজো শুরু হয়েছিল সেই উপজাতির টোটেম ছিল এই নিম গাছ। আমাদের দেশে, আমাদের সম্প্রদায়ে, বিভিন্ন দেশে অন্যান্য সম্প্রদায়েও কিন্তু এই জাতীয় এই বিশ্বাস জড়িত রয়েছে। কেন রয়েছে তার পেছনে একটা খুব সুন্দর মনস্তাত্ত্বিক কারণ আছে। কারণ মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছে, সে পশু পালন করা শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে পশুরাও কিন্তু টোটেম হিসেবে তাকে দেখতে পাওয়া যায়। সেই পশু তার কোনো উপকারে লেগেছে, সেই গাছ, সেই বস্তু তার এমন কোনো উপকারে লেগেছে যে তাকে ক্ষতি করার থেকে তারা বিরত থেকেছে, তাকে বরং সে সম্মান করে
পুজো করতে শিখেছে। যেমন কোনো গোষ্ঠীর টোটেম যদি বাঘ হয়, তাকে সে আর হত্যা করবে না, তাকে দেবতা রূপে পুজো করবে, তারা নিজেদের বাঘের গোষ্ঠী বা বাঘের সন্তান বলে মনে করবে এবং বাঘ তাদের কাছে শক্তি ও সাহসের প্রতীক হবে। বিভিন্ন গোষ্ঠী মতে সাপ, কাক, শাল গাছ, বিভিন্ন নদী, পাহাড় এই প্রত্যেকটি টোটেম স্বরূপ হয়ে থেকে গিয়েছে। খুব সুন্দর একটি বিষয়। কিন্তু এবার আসি ট্যাবু। ট্যাবু নিয়ে আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রকমের বিশ্বাস থেকে যে জিনিসগুলি আসে, সেখান থেকে নানা রকম বাধা নিষেধ আসে। ট্যাবু কিন্তু মূলত বাধা নিষেধকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। ট্যাবু শব্দ এসেছে পলিনেশিয়ান ভাষার টাপু থেকে। এর অর্থ নিষিদ্ধ, যা কিছু স্পর্শ করা যায় না, ধরা যায় না বা ভঙ্গ করা যায় না বা করা যায় না। অর্থাৎ সমাজের বা ধর্মের এমন কোনো অলিখিত নিয়ম যা করলে বা ভাঙলে অমঙ্গল হবে বলে বিশ্বাস করা হয়, তাকেই বলে ট্যাবু। ট্যাবুর বৈশিষ্ট্য কি? এটি একটি অলিখিত সামাজিক নিয়ম, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকাংশে জড়িত। ভাঙলে পাপ বা অমঙ্গল হবে বলে মনে করা হয়। সমাজ তাতে শাস্তি প্রদান করে। অনেক সময় আইনে নয়, সামাজিক ভয় মানুষকে নিয়ন্ত্রণ করে এই ট্যাবুর ক্ষেত্রে। যেমন কোনো টোটেমকে ক্ষতি করা কিন্তু ট্যাবুর একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন আমি একটু আগেই বললাম, তুলসী গাছকে আমরা যদি টোটেম হিসেবে মনে করি, তুলসী গাছের কোনো ক্ষতি সাধন আমরা কিন্তু স্বেচ্ছায় কখনো করতে পারি না। যেমন একই টোটেমের আবার এরকমও দেখা যায়, একই টোটেমের সদস্যদের মধ্যে বিবাহ নিষিদ্ধ, মৃতদেহ স্পর্শ করবার পর শুদ্ধিকরণ করা, এটা একটা ট্যাবু। নির্দিষ্ট খাদ্য খাওয়া বা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাদ্য খাওয়া বা কোনো ধর্মীয় সম্পর্কের কারণে নির্দিষ্ট খাদ্য খাওয়া নিষিদ্ধ। পবিত্র স্থানে জুতো পরে প্রবেশ না করা, এগুলো সমস্তই ট্যাবুর উদাহরণ। একটা কথা মনে রাখতে হবে যে টোটেম এবং ট্যাবু কিন্তু দুজন দুজনের সঙ্গে সম্পর্ক যুক্ত। এই দুটি ধারণা একটি আরেকটির সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রথমে একটি গোষ্ঠী কোনো প্রাণী বা গাছকে টোটেম হিসেবে চিহ্নিত করে। সেই টোটেমকে রক্ষা করার জন্য নানা রকমের নিষেধাজ্ঞা তৈরি হয়। সেই নিষেধাজ্ঞাগুলোই ট্যাবু। অর্থাৎ টোটেম হলো বিশ্বাসের কেন্দ্র আর ট্যাবু হলো সেই বিশ্বাসকে রক্ষা করার নিয়ম। নৃতত্ত্ববিদরা বেশ কিছু বক্তব্য রেখেছেন এক্ষেত্রে। তবে একটা কথা আমি বলে রাখি, আমাদের প্রথম এই ট্যাবু এবং টোটেম সম্পর্কে ধারণা তৈরি করেন যিনি, সিগমুন্ড ফ্রয়েড। এছাড়া জেমস জর্জ ফ্রেজার তিনি বলছেন যে টোটেম মূলত ধর্ম ও জাদু বিশ্বাসের সঙ্গে যুক্ত। মানুষ প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং সেই চেষ্টার ফলস্বরূপই টোটেমের উদ্ভব। এছাড়া দুর্খেইম নামক আরেকজন নৃতত্ত্ববিদ বলছেন, টোটেম আসলে দেবতা নয়, গোষ্ঠী নিজেকেই প্রতীকীভাবে পুজো করত। অর্থাৎ মানুষ যখন টোটেম পুজো করে, প্রকৃতপক্ষে নিজের সমাজের সম্পর্কেই একটা সম্মান জ্ঞাপন করেন। এবং সিগমুন্ড ফ্রয়েড কি বলেছেন টোটেম এবং ট্যাবু নামক বিখ্যাত বইতে? টোটেম এবং ট্যাবু মানুষের অবচেতন মন, অপরাধ বোধ ও পারিবারিক সম্পর্কের সঙ্গে যুক্ত। তিনি মনে করেন সভ্যতার সূচনায় মানুষের দমিত ইচ্ছা থেকেই এই সামাজিক নিয়মগুলির সৃষ্টি হয়েছে। যদিও ফ্রয়েডের এই তত্ত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবু মনোবিশ্লেষণ ধর্মী চিন্তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই কথা। সমাজে ট্যাবুর গুরুত্ব কিন্তু প্রবল। ট্যাবু সমাজকে নিয়ন্ত্রণ করে। যখন লিখিত কোনো আইন ছিল না, তখন ট্যাবুই ছিল মানুষকে নিয়ন্ত্রণের প্রধান উপায়। সমাজে শৃঙ্খলা আনা, পরিবারকে রক্ষা করা, ধর্মীয় বিশ্বাসকে বজায় রাখা, সামাজিক পরিচয় তৈরি করা। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের ট্যাবু আমরা লক্ষ্য করতে পারি। সেটা অন্য দেশেও আছে। আমি যেটা আগে বললাম, কোনো এক জাতিতে তারা গোটা সম্প্রদায় যেহেতু মাছ ধরে, তারা কেউ মাছ খায় না। এটা তাদের বিশ্বাস যে তাদের ব্যবসার জিনিসকে তারা ভক্ষণ করতে পারবে না। আমাদের সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে নিয়ে এরকম বহু সংস্কার, বহু রকমের ট্যাবু রয়েছে। তার পেছনে কখনো বিজ্ঞান রয়েছে, কখনো যুক্তি রয়েছে, কখনো আবার নয়। যেমন মৃত্যু ঘটিত প্রায় অধিকাংশ যে সংস্কার তা আজও মানা হয়। শ্মশান যাত্রীদের শ্মশান থেকে ফেরার পরে লোহা, নিমপাতা, আগুন ছোঁয়ানো, মৎস্যমুখ পর্যন্ত
নিরামিষ আহার করা, মৃতের পরিবার দিগকে মাথা কামানো, কিংবা পুত্র বা পুত্রস্থানীয় কেউ মুখাগ্নি করা, এই সমস্ত রকমের যে সংস্কার, যে বিষয়গুলি, বিশেষ করে যে ট্যাবুগুলি, সেগুলো আজও উপস্থিত রয়েছে আমাদের মধ্যে। এছাড়া অনেক সময় বলা হয় যে পেছনে ডাকলে বেরোতে নেই, মইয়ের নিচ দিয়ে যেতে নেই, শূন্য কলসি রেখে বেরোতে নেই, পরীক্ষা বা শুভ কাজে বেরোনোর সময় অনেক জায়গায় সংস্কার যে গোল কোনো খাবার, অর্থাৎ ডাব, ডিম, এগুলো খেয়ে যেতে নেই। বিয়ে সংক্রান্ত প্রচুর ট্যাবু আমাদের সমাজে রয়েছে, প্রচুর ট্যাবু, সেই নিয়ে অন্যদিন আলোচনা করে যাওয়া যেতেই পারে। গর্ভবতীদের নিয়ে বহু সংস্কার রয়েছে। স্বগোত্র বিয়ে, বিষয়টা ভীষণ বড় ট্যাবু আমাদের সমাজে এখনো। এছাড়া হাঁচি, টিকটিকির মতো অসাধারণ সংস্কার, কুসংস্কার আমাদের সমাজে আজও প্রচলিত আছে। এবার একটা কথা আমরা বলতেই হয়, সেটা হলো যে এই টোটেম এবং ট্যাবু আমরা আজকেও মেনে চলি, মানে আমাদের মধ্যে এটা কোনোভাবে ধারণ করা হয়ে রয়েছে তাই। কিন্তু মানুষ যেহেতু আজকে বিজ্ঞানকে বিশ্বাস করে পথ চলতে বেশি উৎসাহী, বিজ্ঞানের দ্বারাই মানুষ আমরা পথ চলি, সেই জন্য এগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে মুছে যাচ্ছে। তবে কোনো জিনিসের পিছনে একটা বৈজ্ঞানিক কারণ বহুকাল আগে ছিল, বৈজ্ঞানিক কারণ ছাড়া কিন্তু এগুলো হয়েছিল তা নয়, পরবর্তীকালে সেগুলো কুসংস্কারে পরিণত হয়েছে। সেই কারণটাকে ধরে যদি বিবেচনা করি, তখন আমরা বুঝতে পারি যে একসময় বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক কারণে এই টোটেম এবং ট্যাবুর উৎপত্তি, যা আমরা আজও ধারণ করে নিয়ে চলি। সংক্ষেপে একটা সাধারণ আলোচনা আমি টোটেম এবং ট্যাবু সম্পর্কে আজকে আপনাদের বা তোমাদের সামনে তুলে রাখলাম। আজকের দিনেও আমি বললাম সমাজে ট্যাবু বা ভাদ্যাভাস, কুসংস্কার এগুলো রয়েছে, এগুলো সাধারণভাবে মেনে চলার কোনো কারণ আজকে দেখতে পাওয়া যায় না। তাও অনেকে বিভিন্ন বিশ্বাসের সঙ্গে মেনে চলেন। এই নিয়ে, সংস্কার নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে, এই বিষয়ে ট্যাবু বিজ্ঞান কিনা, এই বিষয়ে যদি কোনো আলোচনা আপনারা চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে আজকের ভিডিওটা একটা লাইক করে দেবেন, উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো।